মাস দেড়েক আগেই ঘটে গিয়েছিল ভয়ঙ্কর ঘটনা। আবার একই জায়গায় প্রায় মাস দেড়েক পর ফের ফাঁসি দেওয়ার রাঙাপানিতে ঘটে গেল রেল দুর্ঘটনা। আবারও লাইনচ্যুত হলো ট্রেন, এবার মালগাড়ি। গতকালই ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে বড়াবাম্বুতে মালগাড়ি লাইনচ্যুত হয়, আর তারপরেই সেই লাইনচ্যুত হওয়া বগিতে ধাক্কা মেরে ছিটকে পড়ে যায় মুম্বাই হাওড়া এক্সপ্রেস ট্রেনের 18টি বগি। আবারও লাইনচ্যুত হলো মালগাড়ি। সকাল 11:30 নাগাদ রাঙাপানি স্টেশনের কাছেই দুর্ঘটনাটি ঘটে। গত 17 জুন এই রাঙাপানিতে মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষে 10 জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে মালগাড়ির চালকও ছিলেন। একই জায়গায় বারবার কেন দুর্ঘটনা? প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। काफी देर से 2-3-4 बार हुआ कभी ध्यान नहीं हुआ। হ্যাঁ ভাই, কি হয়েছে এখানে ঘটনাটা একটু বলো। দাদা এসে কি বলে, আমি যাচ্ছিলাম গোসাইপুরে, আমার বাড়ি হচ্ছে নারায়ণজোত, আমার নাম প্রশান্ত অধিকারী, আমি এখানে কাজ করি, এই ট্যাঙ্কারে লোডিং করি আমি। তো আমি যাচ্ছিলাম গোসাইপুরে, তো হঠাৎ দেখলাম রেলগেট বন্ধ আছে, এনআরএল গাড়ি ঢুকতেছিল। তো আমি একটু ছায়া পেলাম না, ওখানটায় ছায়া ওরকম ব্যবস্থা নাই যে ছায়াতে একটু দাঁড়াবো। তখন তুরন্ত আমি এত রৌদ্রের মধ্যে তুরন্ত আমি একটু ছায়ার মধ্যে এদিকে আসলাম। তো এখানটায় বাড়ি আছে, সিন্ডিকেটের বাড়ি, ওই যে বাড়িটা। তো ওখানটা আমি ছায়ার মধ্যে আসতেছিলাম, তো হঠাৎ করে দেখতেছি চাকা দুটা পরে টানি নিয়ে যাচ্ছে গাড়িটা। তখন লাইন থেকে নিচে নামে পুরো টানে গাড়িটা মানে তখন মানে আগায় যাচ্ছিলো, তখন মানে কোনো থামানো কোনো মানে ব্যবস্থা ছিল না। তখন আমি এদিক থেকে চিল্লাচ্ছিলাম, প্লাস ওইদিকে রেলের ওরা মানুষগুলো কাজ করতেছিল, ওরা ওইদিকে দেখছে, ওরা ওইদিকে চিল্লাচ্ছিল, হাল্লা চিল্লা করতে করতে তখন গাড়িটা স্লো হলো। দাঁড় করার চেষ্টা করছিলাম, আমিও চেষ্টা করছিলাম এদিক থেকে, প্লাস ওরা রেলের কাজ করতেছিল কয়েকজন, ওরা চিল্লাচ্ছিল ট্রেনটাকে দাঁড় করানোর জন্য। বগি তো এখন দুইটা এসে কি বলে বগির চাকা পড়ে আছে। আহত কোনো হয় নাই, গাড়ি আছে, খালি গাড়ি আছে। কোথায় যাচ্ছিল ট্রেন? এটা এনআরএল যাচ্ছিল লোডিং এর জন্য। লোডিং করার খালি গাড়ি, এটা এমটি। কখন ঘটেছে এটা? এটা 11টার একটু আশপাশে। কি নাম তোমার? প্রশান্ত অধিকারী। কোন জায়গা এটা? এটা হচ্ছে রাঙাপানি। কয়েকদিন আগে তো রাঙাপানিতে একটা দুর্ঘটনা ঘটছিল, ট্রেন দুর্ঘটনা। হ্যাঁ, এরকম একটা ট্রেনের এরকম লাইনচ্যুত অবস্থা, কতটা আতঙ্কে রয়েছে? আতঙ্কে তো খুব খারাপ লাগতেছে। 4টা হয়ে গেল ঘটনা এই 2 মাসের মধ্যে, দেখতে খুব খারাপ লাগতেছে, শুনেও খারাপ লাগতেছে। মোবাইলে এখন নিউজ দেখতেছি আমরা, তো এখন ট্রেনে চড়া খুব মানে কঠিন হয়ে যাচ্ছে মানুষের, মানে আমাদেরও হচ্ছে, আমারও হচ্ছে, যে কোনো জায়গায় যাব একটা মানে একটু ভয় আতঙ্ক ঢুকে গেছে মনের মধ্যে। কি চাইছেন প্রশাসন যেন আর একটু ভালোভাবে একটু এটা দেখভাল করলে ভালো হয়, যাতে এরকম দুর্ঘটনা না ঘটে, মানুষ শান্তিতে ভালোভাবে থাকতে পারে, উঠতে পারে ট্রেনের মধ্যে। আমার নামটা কি বলুন? প্রশান্ত অধিকারী।